মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে যেমন খুলছে তো মহব্বতে কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা নবী গো প্রেম শিখায়া কান্দ ও মায়ার নবী গো বলেন না ও গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা আবু বকর কয় নবী গো আমার মেয়েটা আপনার খাদেম বানাইতে চাই আপনি কবুল করেন নবী বুঝে মুস্কি হাসি দিয়ে আবু বকর বিয়ে করার আমার সিদ্ধান্ত না আমার সব কিছু সিদ্ধান্তের মালিক আমার আল্লাহ নবী সব সিদ্ধান্তের মালিক কে আল্লাহ নবীর হাসি ইবাদত নবীর কান্নাও ইবাদত আমার ভাইরা রে আমার নবীজি জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুরে সালাম দাও আর জানাই দাও আমার বন্ধুর জন্য আবু বকরের মেয়ে আয়েশাকে আমি আল্লাহ বাজেট করেছি সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে এ বন্ধু একটু দিল দিয়ে শোনেন মন দিয়া শোনেন অনেকে আছে বুঝে না বুঝার চেষ্টা করে না আমার ভাইয়েরা তৎকালে ভারতের এক বেয়াদব যিনি ছিলেন রঙ্গুলা রাসূল নামে বই লেখছে নবীর বিরুদ্ধে কার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কিন্তু লেখ পার পায় নাই নবীর এক আশেক তারে দুনিয়ার মধ্যে শেষ করে দিছে এমন জোরে কপ দিছে দুনিয়ার মধ্যে সে মারা গেছে আমার ভাইয়েরা তার নাম ছিল ইলমুদ্দিন যিনি শহীদ করে যিনি মারছেন ওই রঙ্গিলা রাসূল তার নাম ছিল রাজপাল আমার ভাইয়েরা এখনো নবীর পাগল বাংলাদেশে আছে কিনা আছে আবু বকর সিদ্দিক আমার নবী আবু বকর নাও একটা আংটি দিলাম এই আংটির মধ্যে আল্লাহর নাম লেখা নিয়ে আসো কার নাম আল্লাহ আবু বকর সিদ্দিক গেছেন গিয়ে বলতেছেন ভাই আর্টিস্টম্যান যিনি লেখে আর্ট করে ভাই এখানে আল্লাহর নামটা লেখো তবে আল্লাহর নামের সাথে আমার নবীর নামটা একটু লেখা দিও সুবহানাল্লাহ আল্লাহর নামের পরে নবীর নাম লেখা নিয়ে আসছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি একবার আংটির দিকে তাকায় আবার আবু বকরের দিকে তাকায় আবু বকর আমি আল্লাহর নাম লিখে আনতে বলছিলাম আল্লাহর নামের পরে তোমার নাম লেখছো আমার ভাইরা আবু বকর কই নবী গো আল্লাহর নামের পরে আপনার নাম কিন্তু আপনার নামের পরে আমার নাম লেখি নাই নবী গো আমি আল্লাহর নামের পরে আপনার নাম কেন লেখছি জানেননি কারণ আপনি নামাজে আছেন ইকামতে আছেন রোজায় আছেন সালাতে আছেন খুতবায় আছেন জিকিরে আছেন জান্নাতের দরজায় দরজায় আপনি নবীর নাম লেখা সুবহানাল্লাহ একটু তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত জামায়াত জিন্দাবাদ জিন্দাবাদ সালাম বিপ্লবী সাহেব জিন্দাবাদ একটু মোহাব্বত করুন আল্লাহর নবী মায়ের নবী গো আপনে নবী আমরার জীবনের আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী এই মায়ের নবী গো আপনি নবী আমরার জীবনের
দেখা আপনার মোজেজা এগো ভাগবতী মা খাদিজা সইপা দিল জীবনার পরাণ মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল বানাইল নবী আপনার আপন আল্লাহর কি গাড়ি বলো? ও কি তোমার ফোন দিছিল? ও না, ঠিক আছে, ওই একটা তথ্য দিচ্ছে সে। আল্লাহ কবুল করে, বলো না আমিন। হ্যাঁ, ফোন দিবে আসতেছে রাস্তায়। আমার ভাইরা, এখন আমার নবী আবু বকর, ঠিক আছে, আল্লাহর নামের পরে আমার নাম লেখছো, কিন্তু আমার নামের পরে তোমার নামটা লেখা। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন প্রেমটা কি জিনিস। আবু বকর কয়, নবী গো, আমি এই কাজ করি না, এই বেয়াদবি করি নাই। আল্লাহর নামের পরে আপনার নাম, আপনার নামের পরে আমার নাম আমি লিখতে বলি নাই। আমার নবী কয়, আবু বকর রে, তুমি লেখো নাই, টেনশন করো না, শরম পাইও না, ডরাইও না। জিবরাইলে আমারে জানাইছে, এখন তুমি প্রেম নিয়া, ভালোবাসা নিয়া আল্লাহর নামের পরে আমার নাম লেখছো। আল্লাহর নামের পরে আমার নাম না থাকলে তোমার শান্তি লাগে না, ভালো লাগে না। এই জন্য আল্লাহ খুশি হইয়া জিবরাইলে নিজে আমার নামের পরে তোমার নাম আংটিকে লেখা দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য প্রেম করার মতো করতে হবে, মুনাফিকি করা যাবে না। আমার মুর্শিদ ভাই বলছেন হুজুর মা বোনদের ওয়াজ করার জন্য। তবে আমি আপনাদেরকে বলি, মাদের মধ্যে কয়েকজন মা আছে শ্রেষ্ঠ মা। তার মধ্যে একজনের নাম হলো আম্মা জান মা আমেনা, মা সুবহানাল্লাহ বলবেন না? আর একজন হইল নবীর স্ত্রী মা। আচ্ছা, এখানে একটা ফেজ ভাঙ্গে দিয়া যায়, নবীজির মা উনি আমাদের মা, হ্যাঁ, কিন্তু নবীর স্ত্রীও আমাদের মা, কিন্তু সূত্র দিয়ে আমরা মিলে না, ঠিক কিনা এখন? কিন্তু সূত্র মিলাইতে গেলে অন্যরকম, কিন্তু না, এখানে এই মাগুলো হইল সম্মানের মা। কি মা? মানে শব্দ চয়নে, মানে সম্মানের জন্য মা। এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাদেরকে। যেমন অনেক সময় দেখবেন, আমরা অনেক সময় বলি রিস্কাওয়ালারে, বাবা তুই এই জায়গায় বেড়ে একদিন আর চালাইস না, যেই চালাও না তুই চালাইছ রিস্কাটার মাজারা ভাঙ গেলাইছ, আইলেন মিলেন না হস নয় তুই, ঠিক কিনা এখন? এই যে রিস্কাওয়ালা, বাবা তুই এনে বেড়ে দিয়ে আমি আর তোরটা যাইতাম না, তুই ভাড়া লইয়া যা। আসলে রিস্কাওয়ালা কি বাবা? এটা তাকে সম্মান করে মায়া করে কথাটা কোয়াইছে, কথা কোন ঠিক কিনা? আমরা পীর মুর্শিদকে বাবা বলি, উনি আমার বাবা না, কিন্তু একটা প্রেম মায়া নিয়া এটা একটা সম্মানিত ডাক। যেরকম না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেকে বলে আপনারা আমার মূল ক্ষমতার চাবিকাঠি যারা এমপি মন্ত্রী হয় লিকচার দেয়, কিন্তু আসলে কিন্তু ক্ষমতার মালিক জনতা না, ক্ষমতার মালিক কে? কিন্তু এটা একটা কথার কথা কয় আর কি, কারণ অর্থাৎ এটা বুঝাইলো আপনি ভোট না দিলে ভোট কি আর আমার অন্যদের দিয়ে যাইব জিনফরিরা, এটাই বুঝাইছে আর কি। আমার ভাইয়েরা, হাকিকত বুঝতে হবে। এইবার মাদের মধ্যে একজন মা আছেন, যে মায়ের নাম হলো আমেনা। মায়ের নাম কি? কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই মা আমেনা অনেক সুন্দর ঘুমটা দিয়ে চলতেন এবং সুন্দর করে কথা বলতেন, এবং মা আমেনার ব্যবহারে অত্র এলাকার মহিলারা পর্যন্ত খুশি হইয়া যাইত। আমার ভাইয়েরা, মা খাদিজা উনিও আমাদের মা। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, অনেকে বান্ধবীরা কয় খাদিজা রে, ও খাদিজা তুমি পাগল হইলা এই মুহাম্মদের জন্য, যার মা নাই, বাবা নাই, টাকা নাই, লাডি নাই, বাহিনী নাই। খাদিজা, আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি যা জানি তোমরা তা জানো না। এই নবী তরানেওয়ালা, এই নবী বাচ্চানেওয়ালা, এই নবী হইলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে
যেমন খুলছে তো মহব্বতে কেমনে যাব তোমার কাছে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা নবী গো প্রেম শিখায়া কান্দ ও মায়ার নবী গো বলেন না ও গো নূরের নবী গো তুমি প্রেম শিখায়া কান্দ মদিনা